ডক্টর গোস্বামী, আপনারা সত্যি কি দেখছেন যে ব্রেস্ট ক্যান্সার বাড়ছে? এটা কি সত্যি আমাদের মধ্যে এখন ছড়াচ্ছে খুব বেশি? ভারতবর্ষের পরিসংখ্যান যদি আমরা দেখি তাহলে ডেফিনেটলি ব্রেস্ট ক্যান্সার আগের তুলনায় বেড়েছে। কারণ আগে ভারতবর্ষের মহিলাদের মধ্যে প্রথম স্থানাধিকারী ছিল জরায়ু মুখের ক্যান্সার বা সার্ভাইকাল ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সার ছিল দ্বিতীয়। কিন্তু ইদানিংকালে আমরা দেখছি আমাদের যে স্ট্যাটিস্টিক্স আছে সেই অনুযায়ী দেখা যাচ্ছে ব্রেস্ট ক্যান্সার হচ্ছে নাম্বার 1 ক্যান্সার ইন ইন্ডিয়ান ফিমেল। ভারতীয় মহিলাদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার জরায়ু মুখের ক্যান্সারকে ছাড়িয়ে 1 নম্বর স্থান গ্রহণ করে ফেলেছে। তো ডেফিনেটলি সেটা দিক দিয়ে দেখতে গেলে আমাদের বলতে হবে যে ব্রেস্ট ক্যান্সার এখন বাড়ছে। এবং আরও পরিসংখ্যান যদি আমি বলি তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে এইটুকু বলতে পারি যে প্রতি 8 জন মহিলার মধ্যে একজনের তার লাইফ টাইমে ব্রেস্ট ক্যান্সার হবে। এটা হচ্ছে ভারতবর্ষের পরিসংখ্যান। সংখ্যাটা ভীতিপ্রদ, নো ডাউট অ্যাবাউট দ্যাট, কিন্তু সংখ্যাটা যদি আমরা পশ্চিমী দেশগুলোর সাথে কম্প্যারিজন করি তাহলে কিন্তু অতটা ভীতিপ্রদ নয়। কারণ আমাদের এখানে যদি প্রতি 8 জন মহিলার একজন ব্রেস্ট ক্যান্সার হয়, বিদেশে কিন্তু প্রতি 3 জন থেকে 4 জন মহিলার একজনের ব্রেস্ট ক্যান্সার হয়। সেই তুলনায় আমাদের পরিসংখ্যান কিন্তু তাদের প্রায় অর্ধেক। সেই হিসেবে দেখতে গেলে আমরা এখনও সেই জায়গায় পৌঁছইনি, কিন্তু সেটা খুব গর্বের ব্যাপার নয়। ব্রেস্ট ক্যান্সার বাড়ছে, এটা একেবারেই সঠিক তথ্য। মেডিকেলি হয়তো আমরা এতটা বুঝতে পারবো না, কিন্তু কেন হয় এই ব্রেস্ট ক্যান্সার? ব্রেস্ট ক্যান্সার হওয়ার নানান কারণ আছে। ব্রেস্ট ক্যান্সার খানিকটা লাইফস্টাইল ডিজিজ। লাইফস্টাইল ডিজিজ বলতে যেগুলো আমরা বুঝি প্রাথমিকভাবে, যদি আমরা খুব সহজ ভাষায় বলি, বাচ্চা না হওয়া অর্থাৎ নালিপ্যারিটি। কারণ কোনো মহিলার যদি বাচ্চা না হয় তাদের ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। কেউ যদি স্তন্যপান না করায় তাদের ক্ষেত্রে, বা স্তন্যপান না হয় বাচ্চার ক্ষেত্রে, সেখানে ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। ওরাল কন্ট্রাসেপটিভ পিল দীর্ঘদিন ধরে ব্যবহার করলে সেখানে ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়ে। আর একটা জিনিস যেটা ব্রেস্ট ক্যান্সারে খুব ফিজিওলজিক্যাল কারণ, সেটা হচ্ছে আমার যখন বয়ঃসন্ধি হচ্ছে এবং যখন পিরিয়ডস বন্ধ হচ্ছে সেই এজটা, অর্থাৎ মহিলার রিপ্রোডাক্টিভ এজটা কতক্ষণ। যত বড় হবে মহিলার রিপ্রোডাক্টিভ এজটা তত তার ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা বেশি, যত কম হবে তত কম। আর একটা জিনিস যেটা হচ্ছে লাইফস্টাইল ডিজিজ, আমি একটু আগে বলেছি, ওবেসিটি, ওজন যত বেড়ে যায়, ল্যাক অফ এক্সারসাইজ, স্মোকিং, অ্যালকোহল ইনটেক, এগুলো কিন্তু সব ব্রেস্ট ক্যান্সারের সাথে যুক্ত। আর একটা জিনিস আছে যেটা সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়, শতকরা 15% ক্ষেত্রে একটা জেনেটিক কারণ থাকে। জেনেটিক কারণ মানে আমাদের দেহে একটা জিন থাকে যেটাকে বলা হয় ব্র্যাকা জিন, BRCA জিন, সেটা 15% মহিলাদের ক্ষেত্রে থাকে। এবং যাদের থাকে তাদের ফ্যামিলিতে ব্রেস্ট ক্যান্সার রান করে। সেখানে শুধু ব্রেস্ট ক্যান্সার না, ওভারি ক্যান্সারও হয় এবং আরও অন্যান্য ক্যান্সার যেমন প্রস্টেট ক্যান্সার বা প্যানক্রিয়াস ক্যান্সার, সেগুলোও দেখা যায়। কিন্তু এটা একেবারেই লিমিটেড টু অ্যারাউন্ড 15% পেশেন্টস। 85% ক্ষেত্রে কিন্তু এরকম কোনো জিনগত কারণ নেই। এগুলোই হচ্ছে ব্রেস্ট ক্যান্সারের মৌলিক কারণ বলতে আমরা যা বুঝি।